প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব একটি চিত্র থেকেই কিভাবে তিনটি সূত্রের প্রমাণ করা যায়। সূত্র তিনটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। দ্বিতীয় সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তৃতীয় সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 4ab। আমরা শুরু করব a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র থেকে এবং শেষ করব একদম তৃতীয় নম্বর সূত্র থেকে। এর মাঝে আমরা এই তিনটি সূত্রেরই প্রমাণ পেয়ে যাব। এই সূত্রের প্রমাণ করার জন্য আমরা খুব সহজে এবং সংক্ষেপে চেষ্টা করব প্রমাণ করার জন্য, যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবং এটা খুব ভালোভাবে মনে রাখতে পারো। তো প্রথমে আমরা প্রথম সূত্রের প্রমাণের জন্য আমরা একটি চিত্র আঁকব। চিত্রটি একটু বড় পরিসরে আমরা আঁকি, তাহলে যাতে তোমরা একটু দেখতেও পাও সুন্দরভাবে এবং বুঝতেও পারো খুব দ্রুত। আমরা একটি, যেহেতু বর্গ এর সূত্র, তাই আমরা একটি বর্গাকার ক্ষেত্র আঁকব। তো আমরা একটি বর্গাকার ক্ষেত্র এঁকে নিলাম। এখন আমরা প্রথম সূত্রে আছে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে আমরা পুরোটা a নিব, পুরোটা a নিলাম। এ আছে, এটাও a, এদিকটাও a, এদিকটাও a। তাহলে আমরা চারদিকেই a একটা নামকরণ করলাম। যেহেতু বর্গাকার ক্ষেত্র তাই এর চারটা বাহুই সমান, এই জন্য আমরা সবগুলোর নামকরণ এ দ্বারা করলাম। তো এখান থেকে আমরা, যেহেতু এ মাইনাস বি আছে, আমাদের প্রথম সূত্রের প্রমাণে এ মাইনাস বি আছে, তাই আমরা কি করব, একটা বি অংশ এখান থেকে কেটে নিব। আমরা বি অংশ একটা কেটে নিই এখান থেকে, আবার এদিক থেকেও একটা বি অংশ কেটে নেব। তা আমরা এখানে দিলাম বি নাম, এটার নাম দিলাম বি। তাহলে এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গায় এর দূরত্ব আমরা পাই হচ্ছে a মাইনাস বি। তাহলে তেমনিভাবে এখান থেকে এই পর্যন্ত আমরা পাই হচ্ছে a মাইনাস বি। তাহলে এখন a মাইনাস বি এর হোল স্কয়ার যদি করি, তাহলে সুতরাং চিত্র থেকে পাই আমরা লিখতে পারি, চিত্র থেকে পাই। যখন আমরা লিখব চিত্র থেকে পাই, তখন আমরা চিত্র থেকে কি পাই, a মাইনাস বি। এখন a মাইনাস বি কয়টা পাইছি, দুইটা, দুই দিকেরটা। এটার বর্গ যখন করব, তাহলে এটার বর্গ সমান হবে কত, ভেতরে আমরা ধরেছিলাম কত, বর্গাকার ক্ষেত্রর সম্পূর্ণটা ধরেছিলাম a, তাহলে এর বর্গাকার ক্ষেত্রের সম্পূর্ণ ক্ষেত্রফল হবে a স্কয়ার। এখন এখান থেকে তো আমরা বি অংশ কেটে নিয়েছি, তাহলে এই অংশ বাদ যাবে না, এই জন্য এই বাদ দিলাম। তো বাদ দিলে তো বিয়োগ চিহ্ন দিতে হয়, তোমরা সবাই জানো। তো বাদ দিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন দিলাম। এখন আমাদের এই অংশের ক্ষেত্রফলটা কত সেটা আমরা বের করে নেব। এদিকে হচ্ছে a মাইনাস বি, তাহলে এখানে বি, তাহলে a মাইনাস বি আর এই বি গুণ করে আমরা পাই হচ্ছে এ বি মাইনাস বি। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি একটু এই জায়গাতে ভেঙে লিখে দেখি। এটা তো আমি একবারে গুণ করে লিখলাম, এখানে সুবিধার জন্য লিখি বি আর এ মাইনাস বি, দুইটার গুণফল হবে। তো গুণ করলে আমরা এটা পাই এ বি মাইনাস বি এর হোল স্কয়ার। তো আমরা এখানে তাহলে সম্পূর্ণ অংশ থেকে এই অংশগুলো বাদ, তাহলে আমরা, এবং এই যে মিডলের অংশ সেটা থাকে হচ্ছে বি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাই হচ্ছে এ বি মাইনাস বি স্কয়ার প্লাস এ বি মাইনাস বি স্কয়ার, আবার এই যে বি স্কয়ার এটা প্লাস হবে, প্লাস বি স্কয়ার। এখন আমাদের বাকি যা আছে হিসাব, এটা সংক্ষেপে করে ফেলবো, এ স্কয়ার মাইনাস ব্র্যাকেটের ভেতরের কাজটুকু করে ফেলি। বি স্কয়ার একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাই একটা একটা কাটা যাবে। আর এখানে 2ab, দুইটা ab, এই জন্য 2ab, আর এখানে মাইনাস বি স্কয়ার রয়ে যাচ্ছে, মাইনাস বি স্কয়ার লিখলাম। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের a মাইনাস বি হোল স্কয়ার রইল, আর এখানে থাকতেছে আমাদের কত, ইকুয়ালস টু a স্কয়ার, ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে মাইনাস 2ab, এই ব্র্যাকেট তুলে দিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কয়ার, এটা রইল। আমরা লিখলাম বন্ধুরা, তাহলে আমরা এটা পাচ্ছি। এখন আমাদের সূত্রে ছিল, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে, সূত্রে ছিল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার বাম দিকে, তাহলে আমরা এখানে ডান পাশে, তাহলে আমরা একটু পার্শ্ব পরিবর্তন করে নিই, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা যদি এখান থেকে 2ab ডান পাশে নিয়ে যাই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে, এ মাইনাস বি হোল স্কয়ার, আর বাম পাশ থেকে মাইনাস 2ab যদি ডান পাশে নিই তাহলে প্লাস 2ab হয়ে যায়। বন্ধুরা দেখো, আমাদের 1 নং সূত্রের প্রমাণ কিন্তু হয়ে গেছে।
এই যে আমাদের 1 নং সূত্র প্রমাণ। তাহলে আমাদের 1 নং প্রমাণিত, 1 নং প্রুফড আমরা করে ফেললাম। এখন বন্ধুরা খেয়াল করো, আমরা একটু 2 নংয়ের দিকে তাকাই। 2 নংয়ে আছে আমাদের 4ab, আমাদের এখানে আছে 2ab। আমরা যদি এইখানে একটা 2ab অতিরিক্ত নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো আমরা অতিরিক্ত 2abটা বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই নিব। তাহলে বাম দিকে 2ab এক্সট্রা নিব, আবার ডান পাশের ক্ষেত্রেও a - b হোল স্কয়ার প্লাস 2ab লিখলাম। আমরা বাম পাশে যে 2ab এক্সট্রা নিছি সেজন্য ডান পাশেও এক্সট্রা 2ab নিব। তো আমরা যদি 2ab নিই তাহলে আমাদের এখানে থাকতেছে কত বন্ধুরা, একটু খেয়াল করলে বুঝবা। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, একটু সাদাই লিখলাম, 2abটা আগে লিখলাম যাতে আমাদের সূত্রের সুবিধা হয়, সমান a - b হোল স্কয়ার প্লাস 2ab, আর 2ab যদি যোগ করি আমাদের 4ab হয়ে যায়। বন্ধুরা একটু খেয়াল করো তোমরা, এটাকে আমরা a + b হোল স্কয়ার লিখতে পারি, তাই না? সবাই আশা করি বুঝতে পারছো। আর এই পাশের অংশটা a - b হোল স্কয়ার প্লাস 4ab লিখলাম। ওকে, তাহলে দেখো তোমরা যদি একটু খেয়াল করো, 2 নং চিত্র, 2 নং যে সূত্র ছিল আমাদের a + b হোল স্কয়ার ইকুয়ালস টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। তো তোমরা একটু এই লাইনটার দিকে খেয়াল করো, a + b হোল স্কয়ার ইকুয়ালস টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো একই, তার মানে আমাদের 2 নং প্রুফড হয়ে গেছে। তাহলে 2 নংয়ের প্রমাণও আমরা